দেখো 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 কত শয়তান লোকজন দেখো। তবলা রিভিউ সঙ্গে বনিদা ঠিক দেখতে চলে এসেছে। হ্যালো রাজাদা, তুমি কোথায়? गाना गुच्छो इंसान के। আরে বনিদা, বনিদা সিনেমা এসেছে। বনি নয়, বলো লর্ড বনি। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক ঠিক, লর্ড বনি। তা তুমি কত দূর? अब तो आ ही रहा। তবলাটা একটু জোরে করো। হাই, আমি রূপম। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো বনিদার ছবি, কান ধরছি, লর্ড বনির ছবি রবিনস কিচেন সিনেমাটা নিয়ে। আমার দেখতে একটু দেরি হয়ে গেল। এই ছবির গল্পটা, সুদীপার রান্নাঘরে রাফসান হক ঢুকে পড়েছে। এবার রাফসান হক রান্নাঘরে ঢুকে বনিদার দুটো ফ্যানকে খুঁজে পেয়েছে, যারা তার ছবি ফার্স্ট ডে ফার্স্ট শো দেখে ব্লকবাস্টার বলেছে। এবার ভাগ্যবশত, যার মধ্যে একজনের নাম হচ্ছে অগ্নি, তাদের গিলেমেটে বার করে গার্নিশ উইথ খিচুড়ি অ্যান্ড সরু সিমই। এবার যে ভিলেন ফ্রিতে এসে ফুড ব্লগারদের মতো 3 দিন ধরে সেই ডিশ খেয়েছে এবং বনিদা তাকে শেষ পাতে ডালবাটি চুরমা অফার করেছে। ভিলেনের পেট ছেড়ে দিয়েছে, ছ্যাচ্চার করে আমাশা বেরোচ্ছে। তখন ভিলেন হিরোর থেকে সেই টাকাটা দাবি করে, 59 টাকা যে প্লেটার দাম ছিল সেই টাকাটা সে ফেরত চায়। এই 59 টাকা চাওয়ায় বনিদা ভাবে তার জীবন বরবাদ। সেই সময় প্রিয়াঙ্কা বলে ওঠে, পারবো না আমি ছাড়তে তোকে। এবার এই আজব প্রেমের গল্প দেখে সিনেমা হলে অহল্লা হয়ে যায়। এর থেকে বেশি গল্প জানতে হলে আপনাকে নিকটবর্তী সিনেমা হলে গিয়ে ছবিটা দেখতে হবে। আমি বুঝে পাই না আপনারা এই কথাটা কেন বলেন যে বনিদা অ্যাক্টিং করতে পারে না, বনিদা অ্যাক্টিং করে না। আপনাদের বুঝতে হবে, বনিদা কিন্তু অ্যাকশন বলার পরে অ্যাক্টিং করে না, বনিদা কাট বলার পর অ্যাক্টিং করে। ফলে আপনারা সিনেমায় যেটা দেখেন ওখানে বনিদা অ্যাক্টিং করে না। সিনেমা শেষ হওয়ার পর যখন লেখা ওঠে তখন বনিদার অ্যাক্টিং শুরু হয়। এই ছবিটা কিন্তু গোটা হলে আমি একা দেখছিলাম না, আরো কয়েকজন দেখছিল এবং সেই দর্শকগুলো কিন্তু আদতে অন্য কোনো সিনেমার সময় আসে না। সিনেমাটা দেখি পাশের সিটে একটা ইঁদুর বসে আছে এবং আমার মতো ওর রিয়াকশন, শেষ হোক শেষ হোক। আসে দেখে একটা জাত গোকরো পুইং করে উঠে ও দেখছে সিনেমাটা দেখছে। দেখছি কার্নিশে একটা 6 ইঞ্চির মাকড়সা, ও সিনেমাটা দেখছে। আটকে যাওয়া সিলিং ফ্যান একটা বাদুর, সেও সিনেমাটা দেখছে। তাহলে বুঝতে পারছেন প্যান ইন্ডিয়া কি করছেন বনিদার অডিয়েন্স, বুঝতে পারছেন অডিয়েন্স রেঞ্জ, বুঝতে পারছেন। বাদুর, জাত গোকরো, মাকড়সা সবাই বনিদার ছবি দেখছে। আমি জাত গোকরো থেকে চিৎকার করে লাইটম্যানকে ডেকেছি, বলে ওটা তার জাত গোকরো। কি বলি বলুন, বললাম আসল জায়গায় রাখো, এরকম ছেড়ে দিয়েছো কেন যেখানে সেখানে চলে যাচ্ছে। বনিদার কেরিয়ার এখন একজনই বাঁচাতে পারে, সেটা হচ্ছে রামদেব বাবা। আপনারা জানেন কিনা আমি জানি না, উত্তম সুচিত্রার পর বাংলা সিনেমায় বেস্ট জুটি কিন্তু বনিদা কৌশানিধি। এবার এই ছবিটাতে কৌশানিধি নেই, সেই কারণে আমার একটু আফসোস হয়। তবে এটা বলতে হবে, কৌশানিধি কিন্তু মাঝখানে একটা আবার প্রলয় বা শিবুদার সাথে বহুরূপী সেই সব কাজ করে যাচ্ছে, বনিদারও সব কাজ লাগে না। আবার দেবদা নাকি বনিদাকে খাদান অ্যাপ্রোচ করে। কোথায় বনিদাকে অ্যাভেটার, লর্ড অফ দ্য রিংস ওরকম ধরনের ছবি অফার করবে না, খাদান অ্যাপ্রোচ করে। অক্ষয় কুমারের ম্যানেজার সে বনিদাকে বলেছে বনিদার নাকি একটা ব্রেকের প্রয়োজন, সেই ব্রেকটা 1500 বছরের। আমার কাকার ছেলে বলল ও ম্যাগি বানাতে রান্নাঘরে ঢুকেছে, ঢোকার সময় দেখছে বনিদার একটা ছবি চলছে, বেরিয়ে এসে দেখছে বনিদার আরেকটা ছবি চলে এসেছে। এবং বনিদার যাই ছবি আসুক, ভ্যালিডিটি 7 দিন। আমাদের বাড়ির গলিতে মিষ্টির দোকানে বনিদার ছবি যে সিনেমা হলে চলে, দুটো জায়গায় একটা জিনিস কমন, লোক থাকুক না থাকুক মাছি ভ্যান করবে। এই ছবির একটা না জানা অধ্যায় আছে, আপনারা জানেন না অনেকে, সেটা হচ্ছে যখন রাইটার ডিরেক্টর ছবিটা লিখতে বসে তখন পেনের কালি শেষ হয়ে যায় এবং তখনই ছবিটা শুরু হয়ে যায়। ছবির ডিরেকশন, আমি লাইন ভুলিনি, ডিরেকশনের কাজটা দেখাচ্ছি। এবং বনিদা যে কত ভার্সাটাইল এই ছবিটা দেখলে আপনি বুঝতে পারবেন। বনিদা ছবিতে রান্না করছে, বিনস কাটছে, বনিদা ছবিতে অ্যাকাউন্ট সামলাচ্ছে, বনিদা ছবিতে তারা মেয়েকে সামলাচ্ছে, বনিদা লাল চশমা পরে ভিলেনকে কাটছে, বনিদা আবার পাস্ট মনে পড়ছে। তা বনিদা সব করেছে ছবিতে, খালি বনিদা বুঝতে পারেনি অভিনয় করতে হতো। একটা সমীক্ষা বলছে বনিদার ছবি 2 ধরনের অডিয়েন্স দেখতে যায়। ধরুন আপনি নতুন প্রেম করছেন, আপনার অনেক কিছু দেওয়ার এবং নেওয়ার আছে, চলে যান। ধরুন আপনি খুব ফ্রাস্ট্রেটেড, আপনার বাড়িতে ভালো ঘুম হচ্ছে না, চলে যান। আর আমি অনুরাগ কাশ্যপের উদ্দেশ্যে বলতে চাই, অনুরাগ কাশ্যপ শুধু বাংলা সিনেমা দেখেছে, বনিদার সিনেমা দেখেনি। দুটো কিন্তু আলাদা, বাংলা সিনেমা, বনিদার সিনেমা। বনিদা নিজের মধ্যে একটা ইউনিভার্স। বনিদা তার প্রত্যেকটা ছবির দ্বারা এটা প্রমাণ করছে যে খারাপ সিনেমা তুমি কি দেখেছো, আসল খারাপ সিনেমা এবার শুরু হবে। আজকে রাজদাও মনে মনে ভাবছে বরবাদটা আমি কেন বানিয়েছিলাম, কেন ডেবিউ করিয়েছিলাম। তবলাটা থামিয়ে দে বাবা। এরপরেও আমি বলবো আপনারা এত এন্টারটেনমেন্ট ভ্যালু আর কোন নায়কের ছবিতে পাবেন, যদি সেটা পেতে চান সিনেমা হলে যান, গিয়ে এই ছবিটা দেখে আসুন। আপনার 50 টাকা নষ্ট হবে। কি আপনি 150 টাকা ধরেছিলেন নাকি? এই ছবির জন্য 30 টাকা খরচা করা বেশি। এই ছিল আজকের ভিডিও। ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং রাজাদার আইসিইউর জন্য আপনারা শুভ কামনা করবেন। আবার দেখা হচ্ছে, জনতা আমাদের পাশে আছে। লাভ ইউ অল, স্টেপ বাই, টেক কেয়ার।